আসসালামু আলাইকুম। আমি কিভাবে কারেন্ট গেলে ফ্রিতে ওয়াইফাই চালাই সেই বিষয়টা দেখাবো। এই যে ছোট্ট একটা বক্স দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে আমি মূলত আ ওয়াইফাইয়ের অনু এবং রাউটার চালাই। তো এখানে দেখেন 5 ভোল্ট, 9 ভোল্ট প্লাস 12 ভোল্ট টোটাল ৪ টা এখানে কিন্তু কর্ড দেওয়া রয়েছে। এই যে এই ছোট্ট বক্সটা দিয়ে আমি কিন্তু মূলত আ সম্পূর্ণ ফ্রিতে কারেন্ট গেলে আমি কিন্তু অনু রাউটার চালাইতে পারি। অর্থাৎ আমি কিন্তু ইজিলি ওয়াইফাইটা চালাইতে পারি। তো যাই হোক সংক্ষেপে আজকে বোঝানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব বা এই যে এই ধরনের বক্স আপনি কোথায় পাবেন এই সমস্ত আজকের ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব। তো যাই হোক এই যে বক্সটা এটা সম্ভবত আমার থেকে ২৫০ থেকে ৩০০ টাকার মতো নিয়েছিল। তো এইগুলো কোথায় পাবেন, কিভাবে নিবেন সেই বিষয়ে আজকের ভিডিওটিতে কথা বলব। এটা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে আমি ২৪ ঘন্টায় কিন্তু এখান থেকে আমি ফ্রিতে কারেন্ট ছাড়াই কিন্তু আমি ওয়াইফাইটা চালাচ্ছি। তো কিভাবে কি করবেন আমি লাইভ সব কিছু করে দেখাবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখুন। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর হচ্ছে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো খুব শীঘ্রই একটা ভিডিও আসবে। ভিডিওটা ঠিক হবে এমন যে আপনি সম্পূর্ণ আ ফ্রিতে আপনি সিলিং ফ্যান সহ সমস্ত কিছু চালাইতে পারবেন। কারেন্ট লাগবে না। ঠিক আছে? বিদ্যুৎ ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে আপনি সিলিং ফ্যান, লাইট আপনি সর্বোচ্চ ৭০০-৮০০ ওয়াট পর্যন্ত আপনি আ চালাইতে পারবেন। ঠিক আছে? মোটামুটি দেখা গেল যে ২-৩ টা ফ্যান ইজিলি চালাইতে পারবেন। এই ভিডিওটা আসবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। খুব স মানে অল্প টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবেন। তো এই যে এইটার কথা বলি, এইটা আমি কিন্তু মোটামুটি ৳৩০০ টাকার মতো আমার থেকে নিয়েছিল। ভিডিওটির লাস্টে দেখাবো বা বলে দিব কিভাবে এইগুলো পাবেন। তো যাই হোক এখানে আমার অনু রয়েছে। অনুটা ঠিক কয় ভোল্ট এইগুলো আপনারা জানার জন্য এখানে দেখেন আমার এই যে অনুটা, এই যে এটা আমার অনু আমার ১২ ভোল্ট। তো ১২ ভোল্টের জন্য এখানে ২ টা ইন্ডিকেটর দেওয়া রয়েছে। তো একটা জিনিস দেখেন আমার হচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে আমার এখানে কিন্তু কারেন্ট নাই। এই যে এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। আমার এখানে কারেন্ট নেই। আমি এখন কারেন্ট যেহেতু নাই এই অনুসারে আমি কিন্তু আপনাদের প্রমাণ সহ দেখাইতে পারবো আমি কিভাবে ফ্রিতে ওয়াইফাই চালাচ্ছি। ঠিক আছে? মানে অনু রাউটার চালাচ্ছি এই বিষয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যাই হোক এখন যে বিষয়টা বলার জন্য এখান থেকে আমি শুরু করে দেই সেটা হচ্ছে এই যে এটা আমার অনু হচ্ছে ১২ ভোল্ট। সচরাচর সবচেয়ে বেশি ১২ ভোল্টেরই অনু পাওয়া যায়। তো যেহেতু এটা আমার অনু ১২ ভোল্টের সেক্ষেত্রে আমি এই যে এইটার সাথে আমি কিন্তু এটা লাগাই দিব। ঠিক আছে? আর আমার রাউটার হচ্ছে এমআই কোম্পানির। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রাউটার হচ্ছে আমার 5 ভোল্টের। ঠিক আছে? 5 ভোল্টের আমার রাউটার। আমার এখান থেকে এই যে 5 ভোল্ট একটা কিন্তু ইন্ডিকেটর দেওয়া রয়েছে। এই যে একটা কর্ড দেওয়া রয়েছে। এইটা দিয়ে কিন্তু আমি 5 ভোল্টটা রানিং করি। তো যাদের ৯ ভোল্টের অনু বা রাউটার আছে তারাও কিন্তু এখান থেকে কানেক্ট করতে পারবেন। এই যে দেওয়া রয়েছে। তো এখন আমি এইসব কানেক্ট করে দেখাচ্ছি আমি আসলে মানে ওয়াইফাইটা চালাতে পারি কিনা সেই বিষয়। এই যে এখানে হচ্ছে ইনপুট। ঠিক আছে? এটা হচ্ছে ইনপুট এবং এইগুলো আউটপুট। এখন ইনপুটটা কিসের মাধ্যমে দিবেন? এইটা জাস্ট একটা মেশিন। এইটা দেওয়ার জন্য মানে এইটা রান করার জন্য অবশ্যই আপনার ১২ ভোল্টের একটা ব্যাটারি থাকা লাগবে। ঠিক আছে? তো যাদের বাসায় বা বাসাবাড়িতে আছে সোলার প্যানেল রয়েছে, সৌরবিদ্যুৎ, তো তারা এই কাজটা মানে এই কাজটা করে চালাইতে পারবেন। যাদের বাসায় নাই তো তারা কি করবেন? তারা হচ্ছে ১২ ভোল্টের ব্যাটারি থাকলে সেইটা আপনি যদি কোনো সিস্টেমে চার্জ দিতে পারেন, সেইটা দিয়ে আপনি কিন্তু ইজিলি চালাইতে পারবেন। মনে রাখবেন একটা জিনিস সেটা হচ্ছে যত বেশি আপনার ব্যাটারি ভালো হবে ব্যাকআপটাও কিন্তু আপনি তত বেশি পাবেন। তো চলুন শুরু করে দেই। আমি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আমি আ আ রাউটার অনু চালাই। ঠিক আছে? তো এজন্য ২ টা কটের প্রয়োজন। আমি এইগুলো বানায় নিয়েছি। এই যে এইগুলো আমি বানাই নিয়েছি। এইগুলো জাস্ট মেশিনটা পাবেন। মেশিনের সাথে কোনো কিছু পাবেন না। এই যে সামান্য এই তারগুলো দিয়ে আমি এগুলো কিন্তু বানাই নিয়েছি। ঠিক আছে? যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে আ এগুলো কাজ করতেছি তো একটু অসুবিধা হতে পারে। এই যে এটা হচ্ছে পিনটা এভাবে আপনারা এর মধ্যে ঢুকে দেওয়া কমপ্লিট হইলে এই যে এইটা এখন ১২ ভোল্টের আমার কিন্তু একটা আছে। এই যে কোয়াড রয়েছে এইটার সাথে এটা দিয়ে ঠিক আছে? আমার এইটার সাথে এটা কাজ কিন্তু কমপ্লিট। এখন আরেকটা কেবল আমি আবারও বানাই মানে আমি ২ টা এরকম কেবল বানাইছি। এইটা এবং আরেকটা। এই যে এইটা হচ্ছে আমার আরেকটা। এইটা তো আমি এটার সাথে লাগাইলাম। এই যে এইটা হচ্ছে আরেকটা। এখন এইটা কি করব? আমার অনুটা যেহেতু ৫ ভোল্টের আমি আগে এই যে ইনপুট লাইনে যেটা সেটা আমি কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে? এখন এই যে আরেকটা কর্ড রয়েছে আপনার ২ পাশে কিন্তু একই পিন থাকতে হবে। ঠিক আছে? এই যে এটা আমার ৫ ভোল্টের যে লেখাটা রয়েছে এটার মধ্যে আমি এটা দিয়ে দিব। দেয়া হয়ে গেলে এখন একটা জিনিস লক্ষ্য করেন সেটা হচ্ছে যে
আমার কিন্তু মোটামুটি সেট আপ করা কমপ্লিট। ঠিক আছে, একটা সাজানোর চেষ্টা করতেছি কিন্তু তার কারণে হচ্ছে না। আমার মোটামুটি সেট আপ কমপ্লিট। এখন এই যে এখানে ইনপুটের লাইন রয়েছে, এই যে ইনপুটে 12 ভোল্ট অবশ্যই দিতে হবে ইনপুটের লাইনের জায়গায়। তো এখন এইটা কিভাবে দিবেন, আপনার এখন ব্যাটারিতে আসতে হবে। তো আমি আমার ব্যাটারিতে আসতেছি। আচ্ছা, এইটা হচ্ছে আমার ব্যাটারি, এই যে দেখেন। আর এই যে দুইটা কট, এটা আমার সোলারে চলে গিয়েছে। আর এই যে এইটা লাইন, এটা আমি এভাবে লাগিয়েছি, এই যে মাইনাসের জায়গায় মাইনাস দিয়েছি, প্লাসের জায়গায় প্লাস দিয়ে এই যে দুইটা তার দেখতেছেন, এই দুইটা তার আমি সঠিকভাবে আমি ওপরে এই যে নিয়ে চলে আসছি। এইটা হচ্ছে আমার ব্যাটারির লাইন। ঠিক আছে, ব্যাটারির লাইন এখন আমি এই যে ইনপুটের জায়গায় এইটাতে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এক হাত দিয়ে যেহেতু করতেছি ভিডিওটা এলোমেলো হয়ে যাচ্ছে। এইটা দেওয়ার সাথে সাথে এই যে এখানে একটা লাইট রয়েছে, দেখা যাচ্ছে কি না, এই যে এই লাইটটা কিন্তু জ্বলে উঠবে। তো যাই হোক, জ্বলে উঠলে হবে কি, এখন যে কাজটা করতে হবে, এই যে আপনার অণুতে সুইচ দিবেন, এভাবে অণুতে সুইচ দিবেন। আমার অণুতে সুইচ রয়েছে, এইটা হয়তো বা একটু নড়ে গেছে। এই যে আমার এতে কিন্তু লাইন চলে আসছে, দেখা যাচ্ছে কি না একটু, এই যে আমার অণুতে কিন্তু লাইন চলে যাচ্ছে। তো যাই হোক, আমি আমার ফোনের যে ক্যামেরা দিয়ে সেটা লাইটটা অফ করলে এই লাইটটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই যে আমার যেহেতু ঘরে কারেন্ট নেই, এজন্য আমি কিন্তু সম্পূর্ণ ভালোভাবে দেখাতে পারতেছি না। আমি যদি লাইট অন করে দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে দেখানো যাবে কি না জানি না, কিন্তু আমি যখন আমার ক্যামেরাটার লাইট অফ করে দিব, এই যে লাইনটা চলে আসবে। এখন এখান থেকে আমার কিন্তু দেখেন আমার রাউটারে কিন্তু লাইন যায় নাই, কারণ রাউটারের সুইচ এখানে সুইচ সিস্টেম করা রয়েছে। আমি যখনই এটা হচ্ছে সুন্দরভাবে এটা দিয়ে দিব, তারপর আমি যখনই সুইচটা অন করব তখন কিন্তু আমার অণুতে লাইন চলে আসবে। ঠিক আছে, আমার অণুতে অলরেডি লাইনটা চলে আসছে। আচ্ছা, এই যে দেখেন আমার রাউটারে কিন্তু আমার লাইনটা চলে যাচ্ছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই যে আমার রাউটারে কিন্তু লাইনটা চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে এই যে একটু বোঝার চেষ্টা করুন, আমার রাউটার অণুতে কিন্তু দুইটা দিয়ে লাইন চলে যাচ্ছে। তো এখন এখান থেকে আমরা কি করব, আমাদের ওয়াইফাইয়ের যে ইথারনেট কেবল বা আমরা যে এটা পাই সেটা আমরা এখন লাগাবো অণুতে, এই যে এই পিনটা। ঠিক আছে, হয়তোবা অনেকেই চিনছেন, যারা আমরা ওয়াইফাই চালাই তারা হয়তোবা চিনছেন। তো এখন এখান থেকে আমরা এটাতে কিন্তু সংযোগ করে দিব। ঠিক আছে, তো যখনই সংযোগটা করে দিব, তো তখন কিন্তু এখানে অণুতে দুইটা লাইট জ্বলে উঠবে। এই যে দুইটা লাইট কিন্তু জ্বলে উঠছে। তো অন্ধকারের জন্য দেখাতে অসুবিধা হচ্ছে, তো তারপরেও দেখানোর চেষ্টা করতেছি লাইট অন অফ কইরা। তো আমার দুইটা বাতি জ্বলে উঠছে। এখন যে কাজটা করব, আমাদের ইথারনেট কেবলটা লাগবে। আচ্ছা, এই যে কেবলটা, এইটা কিন্তু এখন আমাদের কানেকশন করতে হবে। এখন এখান থেকে কি করতে হবে আমাদের, এই যে একটু বোঝার চেষ্টা করিয়েন, আমি এটা লাগাচ্ছি এর মধ্যে। এই যে একটা শব্দ হয়ে উঠছে, আমার এটা কিন্তু লাগানো কমপ্লিট। এই যে এই পাঁচটা এখন আমরা রাউটারে লাগাবো। এই সেটআপ তো সবাই পারেন আপনারা, তারপরেও দেখাচ্ছি। তো যাই হোক, আমার সমস্ত লাইন কিন্তু কমপ্লিট। এখানে কিন্তু আমার কোনো প্রকার লাইন নাই, এই যে আমার কিন্তু এই অ্যাডাপ্টারে কিন্তু আমার ইনপুট হয়ে গেছে, এবং এইটা দিয়ে কিন্তু এই যে এখন কিন্তু দেখা যাচ্ছে আমার কিন্তু এই যে নেট রানিং রয়েছে। আমার অণুতে কিন্তু টোটাল 3টা বাতি জ্বলতেছে, প্লাস আমার রাউটারেও কিন্তু 2টা বাতি, যে 2টা নেট আসলে থাকে সেই 2টাই কিন্তু এখানে জ্বলতেছে। এখন কিন্তু আমি ইজিলি নেট চালাইতে পারবো। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমার সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে। আমার কিন্তু অনেকে বলতে পারেন ভাই আপনি কারেন্ট দিয়ে করতেছেন, না আমার এখনো কিন্তু কারেন্ট আসে নাই। এই যে আমি যদি লক্ষ্য করি, আমার এই যে বাতিটা অন করা রয়েছে, এই যে এটা কিন্তু এখনো জ্বলতেছে না। আমি সমস্ত বাতি আপনাদের ইয়ে করে দেখাচ্ছি, এই যে সমস্ত বাতি অন, কিন্তু আমার লাইট কিন্তু জ্বলতেছে না। তো এখন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি কিন্তু সম্পূর্ণ ব্যাটারি দিয়ে কিন্তু এই লাইনটা কমপ্লিট করলাম। ঠিক আছে, মানে এই লাইনটা আমি চালাচ্ছি ওয়াইফাই এবং রাউটার, আমি কিন্তু আমার ব্যাটারি দিয়ে চালাচ্ছি, এটাই বুঝাইতে চাচ্ছি। তো এখন আমি চেক করব আসলে নেট দেয় কি না, এবং ক্যামেরাতেই কিন্তু চলে আসছে, আমার সমস্ত সেট কিন্তু ঠিকঠাক রয়েছে। তো এখন আমি যে ইয়েটা দেখাবো সেটা হচ্ছে আমি নেট চালিয়ে দেখাবো। আমি এর জন্য সরাসরি আমার হোম পেজে চলে আসলাম। এখন এখান থেকে আমি যেটা দেখাবো, আমি সরাসরি ওয়াইফাইটা অন করে নিব। ঠিক আছে, তো ওয়াইফাইটা অন কইরা এখন এখান থেকে কিন্তু আমি ইজিলি আমি ওয়াইফাইটা চালাইতে পারবো। এই যে কানেক্টিং হচ্ছে এবং এখান থেকে কানেক্টেড। তো আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, আমি কিন্তু কারেন্ট ছাড়াই আমি কিন্তু ওয়াইফাইটা চালাতে পারতেছি। তো আমি যদি এখন চেক দেই, হালকা ইউটিউবে আসলাম, ইউটিউবে আসলে কিন্তু আমি সমস্ত কিছু দেখাতে পারবো ভাই। কিছু নাই, এই যে দেখেন সমস্ত কিছু কিন্তু চলে আসছে। তো যাই হোক, এটাই মূলত ফ্রিতে যে কারেন্ট ছাড়াই আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে 24 ঘন্টা ওয়াইফাই চালাইবেন, এটাই।
তো যাই হোক, জানি না কেমন হয়েছে, মানুষ বলতে ভুল, যদি কোনো কিছু ভুল হয় তো সেক্ষেত্রে ক্ষমার দৃষ্টিতে দেখেন। লাস্ট পর্যায়ে চলে আসছে, এখন আপনাদের দেখাবো কিভাবে এটা পাবেন। তারাস থেকে নিয়েছি, এই যে দেখেন যে আমি কিন্তু এটা ওপেন করতেছি, এইটা আমি এখান থেকে নিয়েছিলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এইটা এখন অ্যাভেলেবেল নেই দারাজে। যদি থাকতো তাহলে আমি সরাসরি আপনাদের লিঙ্ক, আপনার আশেপাশে কোনো দোকান থাকলে তার থেকে আপনি কিন্তু ভালোভাবে সুন্দরভাবে এইসব বানিয়ে নিতে পারবেন। যদি সেটা না করতে চান সেক্ষেত্রে দারাজ থেকে নিতে পারবেন। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের ইউপিএস ফর ওয়াইফাই, ঠিক আছে, ফর রাউটার এতটুকু। ইউপিএস ফর রাউটার, এখানে সংক্ষেপে যে ইয়েগুলো পাবেন সেইগুলো আপনারা এখান থেকে অর্ডার দিবেন। অবশ্যই মনে রাখবেন আপনারা ভালো জিনিস পাবেন। এটা কিভাবে ফাইন্ড আউট করবেন, সেজন্য আপনি আহ, লক্ষ্য করবেন তাদের রেটিং কীরকম। এই যে মডিউল এখনও ব্যবহার করি নাই তাই বলতে পারছি না কেমন, কিন্তু প্যাকিং ভালো, মানে এই সব দেখে আপনি রেটিং দেখে অর্ডার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো জিনিস পাবেন। তো আমি যেটা পাইছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। ব্যাটারি ব্যাকআপ যত ভালো হবে তত এখান থেকে আপনি কিন্তু ভালো আউটপুট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই।